কলেজ থেকে ফিরে খুবই খিদে পায়, কি খাবো ভাবতে ভাবতেই বাড়িতেই বানিয়ে ফেললাম নতুন স্টাইলের পাস্তা। এই যে পাস্তা সেদ্ধ করেই নিয়েছি, তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। তোমরা চাইলে অন্য আরও ধরনের সবজি এখানে ইউজ করতে পারো, তাতে আরও ভালো লাগবে। তারপর আমি দিয়ে দেব অল্প একটু লবণ, কারণ আমি পাস্তাটা লবণ দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম। তারপর দিয়ে দেব আমি যেরকম ঝাল খাই সেই অনুযায়ী কয়েকটা লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপি। তারপর সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওই তেলেই করে নেব ডিম ভুজিয়া। সেই কারণে সবজিগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়ে ওই তেলেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা এই প্রসেসটা চাইলে আলাদাভাবেও করে নিতে পারো। তারপর ডিমটাকে ভালো করে ঝুরো ঝুরো করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। ডিমটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বাদাম। যারা বাদাম পছন্দ করো না তারা এটাকে স্কিপও করতে পারো। তারপর সবজি আর ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। তারপর পাস্তা আর সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার একে একে দিয়ে দিতে হবে সোয়া সস, চিলি সস আর টমেটো সস। তোমরা চাইলে এটা একসঙ্গে মিশিয়েও দিতে পারো। তারপর ভালো করে সমস্ত সস আর সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে পাস্তার সাথে। মেশানো হয়ে যাওয়ার পর সবার শেষে দিয়ে দেব পাস্তা মশলা। এখানে আমি ইউজ করলাম সানরাইসের পাস্তা মশলা। আমি অনেক সময় ম্যাগি মশলাও ইউজ করে থাকি, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটা ইউজ করবে। মশলাটা মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি লবণটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, তারপর মিশিয়ে নিয়ে হয়ে গেল পাস্তা রেডি। আমার এই নতুন স্টাইলের পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।